হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমরা এই ভিডিওতে দেখাবো কিভাবে আপনি বয়া বা এমন মাইক্রোফোনটি আসল কিনা নকল এটি কিভাবে আপনি অতি সহজেই চিনতে পারবেন। কেননা বাংলাদেশে এই শুধু বাংলাদেশে না ওয়ার্ল্ড ওয়াইডই এই বয়া বা এমন মাইক্রোফোনটির চাহিদা খুবই অসাধারণ। কারণ হচ্ছে এটি রিজনেবল প্রাইসের মধ্যে এটি আসলে ওয়ান অফ দ্য বেস্ট মাইক্রোফোন। কারণ এই বাজেটের মধ্যে এর থেকে ভালো মাইক্রোফোন পাওয়া যায় না। তো বাংলাদেশে এটার ডুপ্লিকেট ভার্সনও বের হয়েছে। কারণ এটার অতিমাত্রা চাহিদা থাকার কারণে এটার ডুপ্লিকেট ভার্সন বাংলাদেশে এখন অ্যাভেলেবেল পাওয়া যায়। আর আমরা আজকে শেয়ার করব কিভাবে এই বয়া বা এমন মাইক্রোফোনটির আসল না নকল কিভাবে এটা আপনি চিনতে পারবেন। তো আমরা ফার্স্ট টাইম এটা আনবক্সিং করে দেখাচ্ছি। তো আপনি বয়া বা এমন মাইক্রোফোনটি কাভারটি খোলার পরই আপনি এখানে পেয়ে যাবেন একটি ব্যাগ প্লাস কিছু ম্যানুয়াল কাগজপত্র পেয়ে যাবেন। তো প্রথমে বিশেষ একটি গুরুত্বপূর্ণ কথাটি হচ্ছে আপনি যদি ডুপ্লিকেট মাইক্রোফোনটি হাতে পান তখন দেখতে পারবেন যে এই ম্যানুয়াল বুকটি থাকবে 10 পেজের, আর এটা হচ্ছে অরিজিনাল মাইক্রোফোন। তো এখানে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে 14 পেজের একটি ম্যানুয়াল পেপার। তো নেক্সট হচ্ছে আপনি আরও একটি ওয়ারেন্টি কার্ড পেয়ে যাবেন। তো ওয়ারেন্টি কার্ড হচ্ছে এই হচ্ছে আপনার ওয়ারেন্টি কার্ড। তো এরকম একটি ওয়ারেন্টি কার্ড পেয়ে যাবেন। আর নেক্সট আপনি এরকম একটি খোদাই করা একটি ব্যাগ পেয়ে যাবেন। তো ব্যাগের মধ্যে আপনি পেয়ে যাবেন একটি মাইক্রোফোন। আর এই মাইক্রোফোনটিতে আপনি দেখবেন যে এটি যদি অরিজিনাল মাইক্রোফোন হয়ে থাকে তাহলে এখানে দেখতে পারবেন যে কিউআর কোড, এই যে এখানে কিউআর কোডটি আপনি পেয়ে যাবেন। আর ডুপ্লিকেট মাইক্রোফোনে কিউআর কোড থাকবে না। কেননা আমি যে মাইক্রোফোনটি দিয়ে সত্যি কথা বলতে কি আমি যে মাইক্রোফোনটি দিয়ে ভিডিও করতেছি এটিও হচ্ছে একটি ডুপ্লিকেট মাইক্রোফোন। কেননা আমি যখন ফার্স্ট টাইম মাইক্রোফোনটি কিনি তখন আমিও এই ডুপ্লিকেট মাইক্রোফোনটির আর ডুপ্লিকেটটা বিক্রি করলে ওরা লাভ করতে পারে বেশি। কারণ আমরা যদি অরিজিনালটার টাকা দিয়ে ডুপ্লিকেট মাইক্রোফোনটি ক্রয় করি তাহলে আমাদের কোনো লাভ নেই। তো এখানে একটি ম্যানুয়াল প্যাকেজের ভিতরে দেখেন আছে। আবার আপনি এখানে পেয়ে যাবেন হচ্ছে একটি ফোম, পরবর্তীতে একটি পেয়ে যাবেন একটি ক্লিপ, আর পেয়ে যাবেন একটি ব্যাটারি। ফার্স্ট টাইম আপনার একটি ব্যাটারি দেওয়া থাকে আর একটি কনভার্টার পেয়ে যাবেন। এই কনভার্টারটি দিয়ে আপনি চাইলে আপনি ডিএসএলআরে বা বিভিন্ন ক্যামেরায় বা ল্যাপটপে বা যে কোনো ওয়েতে আপনি যে কোনো জায়গায় এটা কনভার্টারটি ব্যবহার করতে পারেন। আর এখানে আচ্ছা এই হচ্ছে আমাদের এই কাঙ্ক্ষিত মাইক্রোফোনটি। তো আপনি এখানে মাইক্রোফোন দেখেও চিনতে পারবেন। মাইক্রোফোনে কিউআর কোডটি থাকবে আর হচ্ছে মাইক্রোফোনের ফিনিশিংটি একটু পাওয়ারফুল থাকবে, কারণ এটার বিল্ট ইনটা অনেক কোয়ালিটি হাই থাকে। আর ডুপ্লিকেটটা অল্প বাজেটের মাধ্যমে তৈরি করে, তাই এটার বিল্ড কোয়ালিটিটা এত একটা ভালো থাকে না। আর দেখেন হচ্ছে আপনি এখানে চাইলে এটার এই যে কনভার্টারটা এটা দিয়েও আপনি এখানে দেখতে পারেন, কারণ এটা থাকবে কিছুটা গোল্ডেন কালার আর ফিনিশিংটা খুবই কোয়ালিটিফুল থাকবে। আর 2 নম্বর মাইক্রোফোনটি ওই রকম কোয়ালিটিফুল থাকবে না। তো এটি হচ্ছে আমার আনবক্সিং অ্যান্ড এখন আমরা দেখাবো কিভাবে আপনি চাইলে আপনার মাইক্রোফোনটি এই কিউআর কোডের মাধ্যমে চেক করতে পারেন। এই যে অরিজিনাল প্রোডাক্টটির বৈশিষ্ট্য হচ্ছে খোদাই করা কিছু লোগো আছে, এই লোগোগুলো আরও ক্লিয়ার স্পষ্টভাবে বেশি উঠবে। এটি হচ্ছে আমাদের প্রথম চেনার উপায়, মানে এটা অরিজিনাল কিনা অথেন্টিক প্রোডাক্ট কিনা এটি প্রথম ওয়ে হচ্ছে চেনার উপায়। এখন আমরা দ্বিতীয় আরেকটি অবলম্বন হচ্ছে কিউআর কোড। তো আপনারা নিশ্চয়ই কিউআর কোড দিয়ে অতি সহজেই এটা স্ক্যান করে দেখে নিতে পারবেন। তো আমিও এটি দেখিয়ে দেব কিভাবে। আমি আরও জরুরি গুরুত্বপূর্ণ 2টি টিপস শেয়ার করব কিভাবে আপনি এই প্রোডাক্টটি অথেন্টিক প্রোডাক্টকে আইডেন্টিফাই করতে পারবেন। এই যে এটা হচ্ছে ডুপ্লিকেট মাইক্রোফোন আর এটি হচ্ছে আমার অরিজিনাল মাইক্রোফোন। তো এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সত্যি কথা বলতে কি আমি যে ভিডিওটা করতেছি সেটি হচ্ছে 2 নম্বর মাইক্রোফোন দিয়ে ভিডিও করা। আর 2 নম্বর মাইক্রোফোন দিয়ে ভিডিও করার ফলাফল হচ্ছে 2 নম্বর মাইক্রোফোনে নয়েজ ক্যান্সেলেশন করতে পারে না। সাইড যে নয়েজগুলো আছে সবগুলো নয়েজ এটা আসলে অ্যাড হয়ে যায়। আর অরিজিনাল মাইক্রোফোনটি দিয়ে ইউজ করলে আপনি অনেক নয়েজ রিডাকশন করতে পারবেন, মানে অনেকগুলো নয়েজ অটোমেটিক রিমুভ হয়ে যাবে, ওই নয়েজগুলো এখানে অ্যাড হয় না। তো এই হচ্ছে অরিজিনাল আর ডুপ্লিকেট মাইক্রোফোনের পার্থক্য। আর অরিজিনাল মাইক্রোফোনের কথাগুলো থাকবে স্পষ্ট এবং ক্লিয়ার। আমরা এখন শেয়ার করব কোনটির প্রাইস কত। আপনি প্রথমত হচ্ছে যদি এই অরিজিনাল প্রোডাক্টটি ক্রয় করতে যান আপনার 750 টাকা থেকে 1200-র ভিতরে রাখে আর কি। তো এক একজনের জায়গা ভেদে এক রকম লাভ করে।
তো এটি হচ্ছে 750 থেকে, আমি আশা করি 750 থেকে 1000-এর ভিতরে এই প্রোডাক্টটি পেয়ে যাবেন, অরিজিনাল প্রোডাক্টটি। আর যদি আপনি এই ডুপ্লিকেট প্রোডাক্টটি ক্রয় করতে চান, এই ডুপ্লিকেট প্রোডাক্টটি আপনি জাস্ট 300 থেকে 400-র ভিতরে পেয়ে যাবেন। প্রোডাক্টটি অথেন্টিক কিনা এটা প্রথম আমরা দুটি উপায়ে, প্রোডাক্টটি অরিজিনাল কিনা নকল, এটা দেখার জন্য আমরা এখন দুটি উপায়ে চেক করতে পারি। তো প্রথম উপায়টি হচ্ছে আমরা আমাদের ফোন থেকে প্লে স্টোরে চলে যাব, এখানে কিউআর কোড, এখানে কিউআর কোড স্ক্যানার এই অ্যাপসটার সাথে আমরা সবাই পরিচিত, এটা আমরা এখন ইনস্টল করে নেব। তো এই যে দেখতে পাচ্ছেন এটা আমার ইনস্টল করা আছে, কিউআর কোড বারকোড এটা আমার ইনস্টল করা আছে, এই জন্য আমি আর ইনস্টল করতেছি না। দেন হচ্ছে আমি এখান থেকে এই কিউআর কোডে চলে যাব। আর কিউআর কোডটি ওপেন করার আগে আপনাকে যে কাজটি করতে হবে, এই বয়া বা এমন মাইক্রোফোনের উপরে একটি স্টিকার আছে, এই স্টিকারটি স্কেচ করে উঠিয়ে নিতে হবে। এই স্টিকারটি স্কেচ করে উঠিয়ে নিতে হবে। তো উঠিয়ে নেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন এটা জাস্ট ওই কিউআর কোডটি স্ক্যান করতে হবে। স্ক্যান করার পর এখানে দেখতে পাচ্ছেন একটি ইউআরএল আছে, মানে এই লিঙ্ক আছে, আমরা এই লিঙ্কে ক্লিক করে দেব। এই লিঙ্কে ক্লিক করার পর আমাদের যেই ওয়েবসাইটটি, ওই কাঙ্ক্ষিত যেই ডিসপ্লেটি শো করবে, ওখানে লেখা থাকবে যে আমাদের প্রোডাক্টটি অরিজিনাল কিনা ডুপ্লিকেট। এই যে এখান থেকে পাচ্ছেন ওয়েলকাম টু ইউজ ইউর এন্ট্রি কনফিগারেশন, তো আমরা এখান থেকে এটা ওকে দিয়ে দিব। এটা হচ্ছে আলাদা একটা কি অ্যালাউ দিয়ে দিলাম। দেন হচ্ছে আমরা এখন ইনকোয়ারিতে ক্লিক করে দেব। এখানে যে আমাদের যে কোডটি ছিল ওই কোডটি এখানে আসছে, এখানে আমরা ইনকোয়ারিতে ক্লিক করে দেওয়ার পর এই যে এখানে দেখতে পাচ্ছেন যে রেজাল্ট আমাদের সবুজ টিক ছিল। তো আমাদের প্রোডাক্টটি যদি অরিজিনাল থাকে তাহলে এর নিচের ভেরিফাই পিকচারটি আসবে, আর ভেরিফাই পিকচারের ওখানেই দেখবেন যে প্যাকেটের গায়ে কিউআর কোডের নিচে অনেক সংখ্যার একটি কোড আছে, যেমন লাস্টে আমরা দেখতে পাচ্ছেন এখানে যে লাস্টে হচ্ছে এই যে এটা কিউআর কোডের নিচে প্যাকেটও দেখবেন ঠিক এরকমই আছে। আর সব থেকে বড় কথা হচ্ছে যে এখন আমাদের এটা টিক চিহ্ন থাকবে। তো আমরা জানি যে এই কিউআর কোডটির মাধ্যমে একবারই চেক করা যায় যে এটা আসলে অরিজিনাল কিনা 2 নাম্বার বা কপিটা। সো বুঝতেই পারতেছেন। এখন যদি আমরা নেক্সট টাইম চেক করি, এখন এর সবুজ টিক চিহ্নটি আসবে না। তো এটাই হচ্ছে আমাদের, দেখেন দিস সিকিউরিটি কোড ইউজ লুকিং ফর জিনিয়াস প্রোডাক্ট, প্লিজ ফিল ফ্রি ইউজ ইট। এটা আমাদের কনফার্ম যে এটা অরিজিনাল প্রোডাক্ট। এখন দেন হচ্ছে আমরা যদি আবার স্ক্যান করি, দেখেন এখন যদি আমি আবার স্ক্যান করি, আবার লিঙ্ক আসছে, এখানে যদি আমি লিঙ্কে ক্লিক করি, এখানে আবার দেখছেন এখানে কোডটি আছে। দেন হচ্ছে আমরা এখানে ইনকোয়ারিতে দিয়ে দিই, এই যে দেখতে পাচ্ছেন। এখন সেকেন্ড টাইম চেক করার পর এখানে একটি প্রশ্নবোধক চিহ্ন থাকবে, আর এখানে সিকিউরিটি কখন কোন আইপি দিয়ে কয়টা বাজে কোন সময় কি ফার্স্ট টাইম যে স্ক্যানটা করা হয়েছিল ওই ইনফরমেশনটি এখানে টোটালি ডিটেলসে দেওয়া থাকবে। সো বুঝতেই পারছেন এটা হচ্ছে আমাদের ফার্স্ট ওয়ে। এখন আমরা সেকেন্ড ওয়েতে ট্রাই করব। তো সেকেন্ড ওয়েতে ট্রাই করার জন্য আমরা এখান থেকে গুগলে চলে যাব। যাওয়ার পর আমরা এখানে বয়া লিখে সার্চ করব গুগলে। দেন হচ্ছে এখানে boyamic.com এই ওয়েবসাইটটিতে প্রবেশ করব। প্রবেশ করার পর এখানে সাপোর্ট অপশন নামে একটি অপশন আছে, দেন হচ্ছে সিকিউরিটি কি, যে এখান থেকে আমরা সাপোর্টে ক্লিক করার পর এখানে এরকম সিকিউরিটি কি আসবে, এখানে সিকিউরিটি কিতে ক্লিক করে দেব। দেন হচ্ছে এখানে আমাদের ওই কোডটি দিতে হবে, এটা লিখে আমরা এখন ইনকোয়ারিতে ক্লিক করে দেব। ইনকোয়ারিতে ক্লিক করার পর এই প্রোডাক্টটি আসলে একবারই অরিজিনাল কিন্তু একবারই ফার্স্ট টাইমই চেক করা যায়, সেকেন্ড টাইম চেক করা যায় না। তো সো এখন আমার এখান থেকে চাইলেও আমি চেক করতে পারতেছি না, কারণ একটি প্রোডাক্ট জাস্ট ওয়ান উপায়ে একবার চেক করতে পারবেন, সেকেন্ড কোনো ওয়েতে চেক করতে পারবেন না। এখন যে ভয়েসটি শুনতে পাচ্ছেন এটি হচ্ছে বয়া বা এমন মাইক্রোফোন অরিজিনাল মাইক্রোফোন। আর ইতিপূর্বে যে ভিডিওটি রেকর্ড করেছিলাম যে ভয়েসটি শুনতে পাচ্ছিলেন ওটি ছিল কপি বয়া বা এমন মাইক্রোফোনটি দিয়ে। তো আশা করি বুঝতেই পারতেছেন যে অরিজিনাল মাইক্রোফোন আর ডুপ্লিকেট মাইক্রোফোনের ভয়েসের পার্থক্যটা, কেননা অরিজিনাল মাইক্রোফোনটি অনেকটা ভয়েস রিমুভ করতে সক্ষম, আর ডুপ্লিকেট মাইক্রোফোনটি বা কপি মাইক্রোফোনটি এতটা ভয়েস রিমুভ করতে সক্ষম না, আর ভয়েসটাও ওরকমভাবে কোয়ালিটিফুল হয় না।